আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি চৌদ্দগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ডের যে আদর্শ গ্রাম আছে, ওই আদর্শ গ্রামের মাঠে। এই মাঠের অলরেডি ধান বের হওয়া শুরু গেছে, যে পানি চলতেছে। আসলে এদিকে একটু ঘুরতে বেরোছিলাম, কিন্তু ভিউটা দেখে রিফাত ভাই সহ একটু ঘুরতে বেরোলাম। ভিউটা দেখে দাঁড়াইলাম যে দেখি একটা ভিডিও ক্যাপচার করে নিই। দেখেন গ্রাম বাংলার যে সৌন্দর্য, এই যে পুরা মাঠ জুড়ে শুধু ধান আর ধান। আর ওই সাইডটা হচ্ছে বাইরগড়া বা বসন্তপুর। এই যে পুরা দূরে যে দেখা যায় এগুলো হলো এই বাইরগড়া বসন্তপুর। আর এই দিকটা হচ্ছে এই কুমাল্লা, যে দূরে দেখা যায় কুমাল্লা। এই পুরা এরিয়াটা শুধু ধান আর ধান। যে তো রিফাত ভাই, রিফাত ভাই, আমরা তো এদিকে ঘুরতে এলাম না, তো আপনার কাছে কেমন লাগতেছে? আসলে মানে অনুভূতিটা খুবই অসাধারণ। এরকম পরিবেশ তো আসলে সচরাচর বর্তমানে চোখে পড়ে না, কিন্তু চট্টগ্রামের মধ্যে এরকম একটা পরিবেশ আপনার শুধু দিগন্ত জোড়া ধান আর ধান, ধান ক্ষেত আসলে খুবই অসাধারণ, মনোরম এক কথা। এখন মনে করেন আমরা তো অনেক দিন পরে এদিকে ঘুরতে বেরোলাম না। জি আপনি তো মনে হয় ফার্স্ট টাইম আসেন এদিকে, প্রথম। এই প্রথম আসেন না? তো আমি আসছি অনেক আগে আসছি। তো এখন যে মানে ভিডিও না করে থাকতে পারলাম না, মানে সিনারিটা দেখে। এখন তো সব তো মানে বাড়িঘর করে ফেলছে, মানে এরকম ফাঁকা জায়গা ধান হ্যাঁ, ক্ষেত, বিশাল এরিয়ায় জায়গা ফাঁকা আর পুরোটাই ধান ক্ষেত। ধান আর আর এ হচ্ছে গ্রামে যে একবারে যে কয় না যে মানুষে যে গ্রাম পর্যায়ে, মানে একবারে লোকাল পর্যায়ে, যদিও এটা পৌরসভা কিন্তু পরিবেশটা একবারে লোকাল পর্যায়ের। যে দেখেন কি অসাধারণ অসাধারণ। তো আসলে কৃষি যে বাংলাদেশে কত বড় একটা অ্যাসেট। এই কৃষক বাঁচলে, আর বাংলাদেশে প্রায় 60 থেকে 70% হলো কৃষির উপরে নির্ভরশীল। কৃষক বাঁচলে আমাদের দেশের উন্নতি, কৃষক বাঁচলে আমাদের A to Z উপরের থেকে একবারে নিচের লেভেল পর্যন্ত এই কৃষি সেক্টরের উপরে ওতপ্রোতভাবে মানুষ জড়িত, কেউ পরোক্ষভাবে, কেউ প্রত্যক্ষভাবে। তো আসলে এই কথাই বলতে চাই যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ। আর এই কৃষি সেক্টর যদি আগে যায়, বা আপনার মনে করেন টেকনিক্যাল দিক দিয়ে, আবার আধুনিক প্রযুক্তির দিক দিয়ে যদি কৃষক আগায়, তাহলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা দেশের অর্থনৈতিক জায়গা এমনিতেই স্বনির্ভর হবে আশা করা যায়। তো এই যে দেখেন, আরেকবার দেখাই আপনাদেরকে, দিগন্ত জুড়ে শুধু ধান আর ধান। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।